আটকে থাকা বহু বিল নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশনে একদিকে প্রস্তুত বিজেপি আর অন্যদিকে মোদী সরকারকে নিশানা করতে চলেছে তৃণমূল। নবান্ন বনাম দিল্লি বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কাকে আক্রমণ করলেন? আটকে থাকা বিলের জন্য কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। ২৬ নির্বাচনের আগেই বিধানসভার বিশেষ অধিবেশনে তৃণমূল চমক দিতে চলেছে। ভোটার তালিকা সমীক্ষা নিয়ে রাজ্য কেন্দ্র দ্বন্দ্ব চরমে। অপরাজিতা বিল ফেরত এসেছে, তাই রাজ্য প্রশাসনের তরফে করা হলো কঠিন প্রশ্ন। বিশেষ অধিবেশন এখন রাজনীতি ও প্রশাসনের সংঘাতের নতুন মঞ্চ হয়ে গেল। আটকে থাকা বিলের জন্য কেন্দ্রকে করার নোটিশ দেবে নবান্ন। রাজ্য বনাম কেন্দ্র বিধানসভার বিশেষ অধিবেশন এখন উত্তেজনার মধ্যমণি। ঠিক কি ঘটতে চলেছে দেখুন। ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হয়েছে। রাজ্য রাজনৈতিক মহলে এই অধিবেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য তুলে ধরা হয়েছে। বিশেষ অধিবেশনের মূল এজেন্ডার মধ্যে রয়েছে দুইটি প্রধান বিষয়। প্রথমত, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর ধারাবাহিকভাবে চলা আক্রমণ ও ভয় দেখানোর ঘটনা। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন শুরু করা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার বিরোধিতা। এছাড়া বিধানসভায় এমন এক ঝাঁক বিলও আলোচনার বিষয় হবে যা সর্বসম্মতভাবে পাশ হলেও এখনও রাজভবন বা রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় আইন হিসেবে কার্যকর হয়নি। এই বিলগুলোর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার দাবি করেছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় পরিষেবা এবং ন্যায় বিচার যথাযথভাবে পৌঁছতে পারছে না। তৃণমূল বিধায়কেরা কেন্দ্রের এই ভূমিকা নিয়ে দীর্ঘসূত্রিতা এবং অসহযোগিতার অভিযোগ তুলতে চলেছেন। নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী সচিবালয় ইতিমধ্যেই বিশেষ অধিবেশনের জন্য সমস্ত প্রস্তুতি শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই অধিবেশনে সক্রিয়ভাবে অংশ নেবেন এবং রাজ্যের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, আটকে থাকা বিলগুলোর অনুমোদনের অপেক্ষা আছে, ফলে রাজ্য প্রশাসন আইনগত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে। রাজ্য সরকারের অভিযোগ করছে যে কেন্দ্রের সক্রিয় হস্তক্ষেপের কারণে রাজ্যের স্বীকৃত বিলগুলো কার্যকর করা সম্ভব হচ্ছে না। এই বিলগুলোতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত নানা সুবিধা অন্তর্ভুক্ত। রাজ্য প্রশাসন এই বিলগুলোতে বিলম্বের জন্য কেন্দ্রকে দায়ী করেছে এবং বলছে রাজ্য কার্যক্রমকে রাজভবন ও রাষ্ট্রপতি ভবনের মাধ্যমে বাধাগ্রস্ত করা হচ্ছে। বিশেষ অধিবেশনের সময় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে সরাসরি বিজেপি সরকারকে আক্রমণ করেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মনে করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের নীতি এবং হস্তক্ষেপের কারণে রাজ্যের বিলগুলো আটকে রয়েছে। এই অবস্থার ফলে রাজ্যের আইনি কাঠামো জটিলতায় পড়েছে এবং প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত দেখা দিয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর দপ্তর ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের কাছে চিঠি প্রেরণ করে সমস্ত অপেক্ষমান বিলের বিস্তারিত তথ্য চেয়েছে। এই তথ্যগুলি বিধানসভার কেন্দ্রের বিরুদ্ধেই কার্যকরভাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকার এই তথ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিলগুলোর জন্য কেন্দ্রের হস্তক্ষেপের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরবে। প্রসঙ্গত, গত ২৫ জুলাই রাষ্ট্রপতি ভবন থেকে অপরাজিতা বিল ফেরত পাঠানো হয় রাজভবনে। রাষ্ট্রপতি ভবন রাজ্যের কাছ থেকে কিছু ব্যাখ্যা চেয়েছে, যদিও এখনো পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাঠানো হয়নি, তবে তা প্রস্তুত করার কাজ চলছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তর সচেতনভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ব্যুরো রিপোর্ট, নবজাগরণ টিভি।